मानते, हम अपना हक मानते, हम अपना हक मानते। We want, we want, we want। শনিবার সকাল থেকে দুপুর 2টো অবধি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোরের সম্মুখে উক্ত মেডিকেল কলেজ জুনিয়র সিনিয়র চিকিৎসক সহ প্রশিক্ষণরত নার্সরা বিগত দিনের মতোই কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসককে দলবদ্ধভাবে ধর্ষণ সহ হত্যার বিরুদ্ধে সমগ্র দেশের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের প্রতিবাদের সঙ্গে সংগতি রেখে শান্তি শৃঙ্খলাভাবে প্রতিবাদী ধর্মঘট ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এদিন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রায় 500 জন জুনিয়র চিকিৎসক ছেলে মেয়ে সহ নার্সরা পশ্চিমবঙ্গে মহিলা চিকিৎসকের দলবদ্ধভাবে ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে ধর্ণা প্রদর্শন করেন। প্রতিবাদী ধর্ণা চলাকালীন মেডিকেল কলেজে আসা কোনো রোগীদের চিকিৎসা সেবায় অসুবিধা না ঘটে সেই জন্য সিনিয়ররা উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা করাতে দেখা যায়। শনিবার সকাল থেকে দুপুর 2টো অবধি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোরের সম্মুখে উক্ত মেডিকেল কলেজ জুনিয়র সিনিয়র চিকিৎসক সহ প্রশিক্ষণরত নার্সরা বিগত দিনের মতোই কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসককে দলবদ্ধভাবে ধর্ষণ সহ হত্যার বিরুদ্ধে সমগ্র দেশের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের প্রতিবাদের সঙ্গে সংগতি রেখে শান্তি শৃঙ্খলাভাবে প্রতিবাদী ধর্মঘট ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এদিন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রায় 500 জন জুনিয়র চিকিৎসক ছেলে মেয়ে সহ নার্সরা পশ্চিমবঙ্গে মহিলা চিকিৎসকের দলবদ্ধভাবে ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে ধর্ণা প্রদর্শন করেন। প্রতিবাদী ধর্ণা চলাকালীন মেডিকেল কলেজে আসা কোনো রোগীদের চিকিৎসা সেবায় অসুবিধা না ঘটে সেই জন্য সিনিয়ররা উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা করাতে দেখা যায়। অন্যদিকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন তোলেন কলকাতার আরজিকর মেডিকেল কলেজের কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংস হত্যার ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি প্রদান করা হচ্ছে না। এইভাবেই দেশে যদি কর্মরত চিকিৎসকদের উপর আক্রমণ, হত্যা, ধর্ষণের মতো জঘন্যতম ঘটনা ঘটে থাকে তাহলে সাধারণ মানুষ এই চিকিৎসকদের দ্বারা চিকিৎসা সেবা পাবেন কি করে? সরকারের কাছে কেন্দ্রীয় রাজ্য স্তরে এতগুলো সুরক্ষা বাহিনী থাকা অবস্থায় চিকিৎসক তথা চিকিৎসা কর্মীদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে কেন ব্যর্থ সরকার? শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্তা, সুপারিনটেন্ডেন্ট ডক্টর দেবকুমার চক্রবর্তী, ইএনটি বিভাগের প্রধান ডাক্তার স্মৃতি দত্ত বেরা, চেস্ট মেডিসিন বিভাগের ডক্টর অলোক চক্রবর্তী প্রমুখেরা প্রতিবাদী কনিষ্ঠ চিকিৎসকদের মধ্যেই উপস্থিত হয়ে নিজ নিজ বক্তব্যে সবাই কলকাতার মহিলা চিকিৎসকের কর্তব্যরত অবস্থায় দলবদ্ধভাবে ধর্ষণ সহ হত্যার বিষয়টিকে ভারতের সংবিধান অনুযায়ী উচ্চ পর্যায়ে তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন আর যাতে আগামী দিনে দেশের কোনো মহিলার সঙ্গে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনা না ঘটে তার দাবি জানান। এই আরজি করে সেই যে তীব্র নিন্দাজনক ঘটনা যেটা হয়েছে, আমাদেরই একজন কলিগকে যেভাবে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে সেটার তীব্র প্রতিবাদ জানাতেই আজকে আমরা মেডিকেল কলেজ, শিলচর মেডিকেল কলেজের আমরা সবাই এখানে ধর্ণা দিচ্ছি। এখানে হাওয়েভার আমরা একটা কথা বলে যাব, আমরা সেটা একটা পিসফুল প্রোটেস্ট করছি। আমরা এখানে আমাদের জরুরিকালীন চিকিৎসা সেটা হ্যাম্পার করতে আমরা দিচ্ছি না। আমরা 24 ঘন্টার যে সার্ভিস, আমাদের ইমার্জেন্সি সার্ভিস, সেটা কিন্তু আমরা চালিয়ে নিচ্ছি, আমাদের সহকর্মীরা সেটা চালিয়ে নিচ্ছেন। আর শুধু আমরা ওপিডি সার্ভিস থেকে আমরা নিজেদেরকে বিরত রাখছি। আর সেই ওপিডি সার্ভিসেও কিন্তু রুগীদের কোনো ক্ষতি স্বীকার করা হচ্ছে না। আমাদের যে সিনিয়র ডক্টরসরা, আমাদের ভিএস, আমাদের এমও স্যার, ওরা ম্যাডামরা সেটা সামলে নিচ্ছেন। কিন্তু কথাটা হচ্ছে কি, এই যে এরকম একটা ঘটনা, সেটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আজকাল ভারতবর্ষে, যেটা রিপিটেড কয়েক বছর পরপরই আমরা সেটা দেখতে যাই। হয়তো বা আনরিপোর্টেড আরও কত কিছু ঘটনাই হয়ে যাচ্ছে যেটার হয়তো বা আমরা খবরই পাচ্ছি না। তাই এই সব ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আজ আমরা এখানে ধর্ণা দিচ্ছি। সেটা আমরা সরকারের কাছে আর্জি জানাই যে সেরকম একটা ল বের করা হোক যাতে যে কোনো মহিলার প্রতি, জরুরি না যে শুধু মহিলার ডক্টর হবে বা নার্স হবে বা অন্য কোনো, যে কোনো মহিলার প্রতি যে কেউই যে কোনো দুষ্কৃতি যখন ওদের নজর ফেলে, ওদের প্রাণ যেন ভয়ে কেঁপে ওঠে যে না, আমরা কোনোভাবেই কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার আমরা করতে পারি না ওর সাথে। এই চেঞ্জটা যেন আমাদের সোসাইটিতে আসে। আমরা প্রথম দাবি যেটা হচ্ছে কি, আমাদের দুষ্কৃতির শাস্তি চাই।
সেই দুষ্কৃতীকে যত তাড়াতাড়ি পারুক আইডেন্টিফাই করা হোক আর ওনাকে কঠোরতম সাজা দেওয়া হোক, সেটাই আমাদের দাবি আছে। যে আমাদের সিকিউরিটি গার্ড থাকা চাই, আমাদের সিসি ক্যামেরা থাকা চাই। খুবই আশাবাদী যে আমরা সেই আমাদের দাবিগুলো আমাদের পূর্ণ হবে, আর না হলে আমরা এরকমই আমাদের প্রোটেস্টটা চালিয়ে যাব। এগৰাকী নাৰী বা এগৰাকী মহিলা যদি নিজৰ কলেজখনত সুৰক্ষিত নহয়, নিজৰ কলেজৰ কেম্পাছত হোষ্টেলত সুৰক্ষিত নহয় বা কলেজৰ ছেমিনাৰ ৰুমত সুৰক্ষিত নহয়, তেন্তে আমি স্বাধীনতাৰ ৭৮ বছৰ পিছতো কোনখিনি ঠাইত আমি নিজক স্বাধীন বুলি ক'ব পাৰিম? নিজৰ অকণমান আমাৰ নিজৰ স্বাধীনতাৰ কাৰণে हक मानते